জীবনের একটাই সত্য, তোমাকে শেষ পর্যন্ত তোমাকেই লড়তে হবে। মানুষ আজ পাশে আছে, কাল নেই। যারা হাত ধরে রাখার কথা বলে তারাই প্রয়োজনের মুহূর্তে হাত ছেড়ে দেয়। যার ওপর ভরসা করে তুমি পথ চলা শুরু করেছিলে, সেদিন দেখা যায় সে ব্যস্ত, সে দূরে, সে আর তোমার মতো করে অনুভব করে না। কিন্তু দেখো, জীবন কখনো থেমে থাকে না। তোমার কষ্ট দেখে কেউ বাঁচাতে আসবে না, তোমার কান্না বুঝতে কেউ বাধ্যও না। কারণ একটা কঠিন বাস্তবতা হলো, মানুষ নিজের সুবিধা হলে পাশে থাকে, অসুবিধা হলে দূরে সরে যায়। তাই একদিন তোমাকে বুঝতেই হবে, যে শক্তিটা তুমি অন্যের থেকে আশা করছো, সেই শক্তির উৎস তোমার ভেতরেই আছে। যে ভালোবাসা, যে সম্মান, যে নিরাপত্তা তুমি বাইরে খুঁজে মরছো, সেগুলো প্রথমে তোমাকে নিজেকেই দিতে হবে। আর যখন তুমি নিজের উপর ভরসা করা শুরু করবে, যখন তুমি বুঝবে আমি একা মানে আমি দুর্বল না, আমি স্বাধীন, সেদিন থেকেই তোমার ভেতরের আগুনটা জ্বলে উঠবে। তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি তখন দাঁড়াবে নিজের জোরে, যেখানে ভরসা ভাঙে না, যেখানে সম্পর্ক নড়ে না, যেখানে তুমি নিজেই নিজের শক্তি। এই কারণেই একা থাকা কোনো শাস্তি নয়, এটা শক্তিশালীদের অভ্যাস। নিজের জোরে বাঁচতে শিখলে তুমি কখনো হারবে না। 3টি ফর্মুলা যা তোমাকে একা থেকেও শক্তিশালী করে তুলবে। নাম্বার 1, আত্মনির্ভরতার ফর্মুলা। নিজের ওপর ভরসা করতে শেখো। যে দিন তুমি নিজেকে বলবে আমি পারবো, আমার ওপর আমিই ভরসা, সেদিন থেকেই তোমার ভেতরের শক্তিটা কাজ করা শুরু করবে। অন্যের সাহায্য পাওয়াটা ভালো, কিন্তু তার ওপর নির্ভরশীলতা, এটাই তোমাকে দুর্বল করে। নিজের সিদ্ধান্ত, নিজের আয়, নিজের জীবন নিজেই নিয়ন্ত্রণে নাও। নাম্বার 2, মানসিক শক্তির ফর্মুলা। কারো কথায় ভেঙে পড়ো না। মানসিকভাবে দুর্বল মানুষ সবসময় অন্যের কথায় কেঁপে ওঠে। কে কি বলল, কে কি ভাবলো, কে আমাকে পছন্দ করলো না, এসব নিয়ে মাথা ঘামাতে ঘামাতে অনেকেই নিজের সত্যিকারের শক্তিটাকে নষ্ট করে ফেলে। কিন্তু একটা জিনিস মনে রেখো, মানুষের মুখ নিয়ন্ত্রণ করা যায় না, নিজের মানসিকতা নিয়ন্ত্রণ করা যায়। যারা তোমাকে আঘাত করে কথা বলে, তারা তোমাকে ভাঙতে চায় না। তারা নিজের ভেতরের হতাশা, হিংসা আর দুর্বলতা তোমার ওপর ছুড়ে দিতে চায়। তুমি যদি তা গ্রহণ করো, তাহলে সেটা তোমার বোঝা হয়ে যাবে। তাই শিখে নাও, যে কথায় তোমার ভালো হয় না সেটা তোমার নয়। মানসিক শক্তি মানে এটা নয় যে তুমি ব্যথা পাবে না, দুঃখ লাগবে না। মানসিক শক্তি মানে তুমি ব্যথা পেলেও দাঁড়িয়ে থাকবে, তুমি কষ্ট পেলেও সামনে এগোবে, আর তুমি দুঃখ পেলেও কারো কথা তোমাকে থামাতে পারবে না। সবাই তোমাকে বুঝবে এমন আশা করো না। যারা তোমাকে ভুল বোঝে তাদের সামনে সত্যি প্রমাণ করতে যেও না, কারণ যারা তোমাকে ভালোবাসে তারা প্রমাণ ছাড়াই তোমার পাশে থাকবে, আর যারা ভালোবাসে না তাদের কাছে হাজার প্রমাণও ব্যর্থ। মানসিকভাবে শক্ত হতে হলে তোমাকে শিখতে হবে কখন নীরব থাকতে হয়, কখন ছাড়তে হয়, আর কখন নিজের শান্তিকেই প্রাধান্য দিতে হয়। তুমি যখন নিজের মানসিক শান্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাববে, তখনই তুমি অজান্তেই শক্ত হয়ে উঠবে। আর একটা কথা মনে রেখো, মানসিক শক্তি মানে কারো কথাকে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে না দেওয়া। তুমি কি হবে, তুমি কোথায় যাবে, এটা তুমি ঠিক করবে, অন্য কেউ নয়। নাম্বার 3, উন্নতির ফর্মুলা। প্রতিদিন নিজেকে 1% ভালো করো। জীবনে সত্যিকারের স্বাধীনতা আসে তখনই যখন তুমি নিজের উন্নতিকে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখো। মানুষ পাশে থাকবে কি থাকবে না তা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি চাইলে নিজের দক্ষতা, নিজের জ্ঞান, নিজের মানসিকতা, এগুলোকে প্রতিদিন আরও শক্তিশালী করে তুলতে পারবে। আর উন্নতি মানে একদিনে পাহাড় ভাঙা নয়। উন্নতি মানে প্রতিদিন একটু করে নিজেকে আগের দিনের চাইতে ভালো বানানো। আজ 1% ভালো, কাল 1% ভালো, 1 মাস পরে তুমি আগের তোমার মতো থাকবে না। ছোট ছোট পরিবর্তনই বড় রূপান্তর তৈরি করে। যারা উন্নতি করতে চায় তারা ব্যস্ত থাকে নিজেদের নিয়ে,
কে কি বলল, কে চলে গেল, কে দূরে গেল, এসব নিয়ে তারা সময় নষ্ট করে না। কারণ তারা জানে মানুষের উপস্থিতি নয়, নিজের বিকাশই জীবনের আসল শক্তি। নিজেকে উন্নত করতে হলে 3টি জিনিস দরকার: অভ্যাস, শৃঙ্খলা আর ধৈর্য। অভ্যাস তোমাকে সঠিক পথে রাখবে, শৃঙ্খলা তোমাকে আলাদা করে তুলবে, আর ধৈর্য তোমাকে জিতিয়ে দেবে যখন অন্য সবাই হার মেনে নেয়। জীবনে এমন একটা জায়গায় পৌঁছাও যেখানে তোমার সফলতা দেখে মানুষ অবাক হবে আর তোমার শান্তিকে দেখে মানুষ ঈর্ষা করবে। তুমি যত নিজের স্কিল বাড়াবে তুমি তত কম নির্ভরশীল হবে। কারণ সত্যি কথা হলো, যে মানুষ নিজের উন্নতিতে ফোকাস করে তার জীবনে কারো অবহেলা বা চলে যাওয়া কোনো ব্যাপারই হয় না। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যা কিছু হারিয়েছিলে তা প্রয়োজন ছিল, কিন্তু যেটা অর্জন করেছো সেটাই তোমাকে নতুন তুমি বানিয়েছে। আর সেই অর্জন শুধু তোমার প্রচেষ্টার ফল। তাই মনে রেখো, উন্নতি হলো এমন এক শক্তি যা কেউ কেড়ে নিতে পারে না। এটাই তোমাকে একা থেকেও সবচেয়ে শক্তিশালী করে তোলে। জীবন সবসময় তোমাকে শেখাবে যে মানুষকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, সবচেয়ে বেশি ভালোবাসো, সবচেয়ে বেশি ধরে রাখো, সেই মানুষটাই একদিন তোমাকে সবচেয়ে বেশি পরীক্ষা নেবে। কেউ চলে গেলে তুমি থেমে যাবে, কেউ অবহেলা করলে তুমি ভেঙে পড়বে না। কারণ তুমি যে পথের যাত্রী সেই পথেই শেষ নেই, আর হার মানারও সময় নেই। একটা সময় তুমি ভেবেছিলে মানুষ পাশে থাকলে ভালো লাগে, তাদের সাপোর্টেই জীবন চলে। কিন্তু আজ তুমি জানো, যারা পাশে থাকে তারা সৌভাগ্য, কিন্তু না থাকলেও তুমি থেমে যাওয়ার মতো মানুষ নও। শক্তি মানে শোরগোল নয়, শক্তি মানে নীরবতা। যে নীরবতা থেকে নতুন তুমি জন্ম নেই। তুমি যখন নিজেকে গড়ে তুলতে শুরু করবে, নিজেকে উন্নতি করতে শুরু করবে, নিজের ওপর ভরসা রাখতে শুরু করবে, তখন মানুষ তোমার পরিবর্তন দেখবে। কিন্তু তারা কখনো বুঝবে না তোমার নীরব লড়াই কত গভীর ছিল। একা থাকা কোনো অভিশাপ নয়, এটা আশীর্বাদ। কারণ একা থাকলে তুমি বুঝতে পারো তুমি কাকে সত্যিই চাই আর কে শুধু অভ্যাস ছিল। একা থাকলে তুমি শিখতে পারো নিজেকে কিভাবে ভালোবাসতে হয়, নিজেকে কিভাবে সামলাতে হয়, নিজেকে কিভাবে পর্বতের মতো শক্ত করে গড়তে হয়। আর একদিন যখন তুমি সফল হবে, যখন তোমার শান্তি হবে তোমার গর্ব, যখন তোমার উন্নতি হবে তোমার পরিচয়, তখন পৃথিবী তোমাকে সম্মান দেবে। এমনকি যারা তোমাকে একসময় গুরুত্ব দেয়নি তারাও তোমাকে দেখে বলতে বাধ্য হবে, এই মানুষটা সত্যি নিজের জোরে দাঁড়িয়েছে। সেই দিনের জন্য লড়াই করো, নিজের জন্য লড়াই করো, কারো জন্য নিজেকে থামিও না। কারণ দিনের শেষে, রাতের শেষে, কান্নার শেষে, হতাশার শেষে যে মানুষটা আয়নায় তাকিয়ে থাকে সেই মানুষটার পাশে থাকা সবচেয়ে জরুরি, আর সেই মানুষটা তুমি নিজে। তাই মনে রেখো, কেউ পাশে থাকলেও ভালো, না থাকলেও সমস্যা নেই। কারণ তোমার আসল শক্তি মানুষ নয়, তোমার ভেতরের আগুনটা। সেই একবার জ্বলে উঠলে তোমাকে আর কেউ থামাতে পারবে না।